ঘুরতে কে না ভালোবাসে? নিশ্চয়ই আমার মতো সবাই অনেক বেশি ভালোবাসে। আমি তো ঘুরতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর আমার মনে হয় একটা মানুষের ভালো থাকতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না। আরামসে ঘোরা আর খাওয়া, এই দুইটা জিনিস, আর কিছু লাগে না ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন বিকালে একদম ভালো লাগছিল না, ইচ্ছে করতেছিল কোথাও যাই, কোথাও ঘুরে আসি, মন কেমন জানি করছিল। তাই আমার বাসার কাছে খুবই নিকটে বিডিআর মাঠে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিপাটি, মনে হচ্ছে না এটা চট্টগ্রাম শহর না অন্য কোনো শহর। এতটা পরিষ্কার, এতটা সুন্দর। এই বিডিআর মাঠ নিয়ে অনেকে অনেক ভিডিও করেছে। ভাবলাম এত কাছে একটা সুন্দর জায়গা ফেলে কেন আমি এত দূরে দূরে ভিডিও করি, আপনাদেরকে দেখাই। তাই তো আজকে খুবই কাছের একটা জায়গায় আপনাদের নিয়ে গেলাম। আর এইখানে গেলে আপনার মনে হবে স্ট্রিট ফুডের রাজ্যে এসে পড়েছেন। প্রথম রাজ্য যদি আগ্রাবাদ হয়, দ্বিতীয় রাজ্য হবে বিডিআর মাঠ। কি নাই, সব কিছু লাইন বাই লাইন সিরিয়ালে বসে আছে। তবে আমার এই বিডিআর মাঠের সবচাইতে ফেভারিট খাবার হচ্ছে পানিপুরি। আর চট্টগ্রামের মধ্যে বেস্ট পানিপুরি যদি আপনারা কোথাও খেতে চান, তাহলে আমি বলবো অবশ্যই বিডিআর মাঠে চলে আসবেন, কারণ বিডিআর মাঠে পানিপুরি ইজ বেস্ট পানিপুরি। আর হচ্ছে মহাব্বতের শরবত, তারপরে হচ্ছে ভেলপুরি। ভেলপুরিটা অনেক জায়গায় পাওয়া যায়, শুধু এগুলো না, আরও অনেক কিছুই পাওয়া যায়। একটা লাচ্ছি পাওয়া যায়, একটা কুলফি পাওয়া যায় বিডিআর মাঠে, এগুলো বেস্ট। যদিও সেই দিন আমি বিকেলবেলায় আমি বাসা থেকে অনেক নাস্তা করে গিয়েছিলাম, তাই বেশি কিছু খেতে পারি নাই। এই যে আমার ফেভারিট পানিপুরিওয়ালা, এই পানিপুরিওয়ালার পানিপুরি এত বেস্ট, এত ভালো, এত মজা। চট্টগ্রামের আর কোথাও এত ভালো পানিপুরি আপনারা পাবেন না। এক প্লেটে 6টা থাকে, আর 6টার দাম হচ্ছে 30 টাকা। মানে মন ভরে যাবে আপনাদের, এক প্লেট খেলে হবে না আপনাদের। আমি নিজেই ওখানে দাঁড়াই, মনে হয় 2 প্লেটের মতো খেয়ে ফেলেছি। এত মজা, এত মজা। আর প্রত্যেকটা পানিগুলো এত টেস্টি ছিল, মানে বলার বাহিরে। আমি তো বোম্বাই মরিচ পুদিনার একটা মিক্স ছিল, এই দুইটা বেশি আমার টেস্ট লেগেছে, মজা লেগেছিল। আমি খুব মজা করে খেয়েছি। আর আমি এই বিডিআর মাঠের পানিপুরি ছাড়া আর কোথাও খাই না। পানিপুরি খেয়ে তো একেবারে পেট ভরিয়ে ফেলেছি। এরপর চলে গেলাম মহাব্বতের শরবত খেতে। এইটা নাকি দিল্লির মহাব্বতের শরবত। তবে হ্যাঁ, যদি টেস্টের কথা বলি, বরাবরই খুবই মজা ছিল, একেবারেই ঠান্ডা ঠান্ডা ছিল। তরমুজগুলো কি সুন্দর ভাসছিল, এই যে দেখেন কতটা ইয়ামি লাগছে, তাই না? ভেসে আছে তরমুজগুলো। যাই হোক, টেস্ট কিন্তু অনেক মজা ছিল। আপনারা যদি ওইদিকে যেয়ে থাকেন বা কখনো যান কাউকে নিয়ে, বা প্রিয় মানুষ, ফ্রেন্ড, যাকে নিয়ে যান, এই মহাব্বতের শরবতটা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। তার পাশেই ছিল আমার ফেভারিট ঝালমুড়ি মামা। এই ঝালমুড়িটাও সবাই অবশ্যই ট্রাই করবেন। সবাই